শিক্ষা খাতে সর্বমোট বাজেটের কত শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং সরকারি কর্মচারী আমরা জানি যে এখানে 11 থেকে শুরু করে 20তম গ্রেড, এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী সর্বমোট বাংলাদেশে 15 লক্ষ প্লাস কর্মচারী কর্মরত রয়েছে। তো তাদের বেতন ভাতা বা তাদের পিছনে কত টাকা বরাদ্দ রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে রয়েছে এমপিও শিক্ষক কর্মচারী এবং এখানে সব মিলিয়ে প্রায় 15 থেকে 16 লক্ষ শিক্ষক কর্মচারী এবং সরকারি কর্মচারী 11 থেকে 20তম গ্রেডের মধ্যে কর্মরত। তো এদের জন্য মোট বাজেট আমরা জানি যে 7,90,000 কোটি টাকা, 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে 2025-26 অর্থ বছরে অন্তর্বর্তী সরকার। তো এই বাজেটের কত শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এখানে কর্মচারীদের বেতন ভাতা খাতে? চলুন আমাদের আশা প্রত্যাশা আমরা যেভাবে চেয়েছিলাম সেই অনুযায়ী পেয়েছি কিনা এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট কি রয়েছে, মহার্ঘ ভাতার জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে বা রাখা হয়েছিল, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সকল তথ্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি 11 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন দর্শক আছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই সাবস্ক্রাইব করুন। গুরুত্বপূর্ণ আপডেট, বৈঠকে উপদেষ্টা পরিষদ দেখতে পাচ্ছেন, এখানে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং এখানে কোন খাতে কত টাকা বরাদ্দ, এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষা খাতের জন্য বা কর্মচারীদের জন্য কত টাকা বরাদ্দ রয়েছে এ বিষয়ে আমরা আপনাদেরকে দেখাবো। গুরুত্বপূর্ণ এই বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার 29 জুন বেলা 11টা 45 প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। চলুন আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা খাতে বাজেট আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি, এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট তথ্য রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত সকল তথ্য দেখানোর চেষ্টা করব। 2 জুন 2025 উত্থাপিত হলো বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষিত 2025-26 দেখতে পাচ্ছেন অর্থ বছরের জন্য 7,89,999 কোটি টাকার বাজেট, যেখানে অন্যান্য খাতের মতো শিক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন উত্থাপিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে 1,10,000, দেখতে পাচ্ছেন এখানে 657 কোটি টাকা, যা মোট বাজেটের 14% এবং জিডিপির 1.77%। বর্তমান উপস্থাপিত বাজেট দেখা যায় শিক্ষা সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় 24-25 অর্থ বছরের চেয়ে টাকার অঙ্কে 934 কোটি টাকা বেশি দেখতে পাচ্ছেন বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এখানে কি কি থাকছে? 24-25 অর্থ বছরে শিক্ষা খাতে মূল বাজেটের আকার ছিল 1,11,158 কোটি টাকা, যা সংশোধনে 99,114 কোটি টাকার দেখতে পাচ্ছেন নামিয়ে আনা হয়। খরচ করা ওই টাকার পরিমাণ ছিল সংশোধিত বাজেটের 13.32% এবং জিডিপির 1.78% দেখতে পাচ্ছেন। এখানে শিক্ষা খাতের বাজেটের টাকার অঙ্কে যতটুকু বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ততটা আশানুরূপ নয়, আবার তার মধ্যে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ কমে যাওয়ার অনেকটা হতাশার। অথচ বর্তমান সরকারের কাছে আমাদের আশা ছিল শিক্ষায় বাজেট বরাদ্দ আরও বাড়ানো হবে এবং সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতা খাতে কত শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। আমরা যতদূর দেখতে পাচ্ছি সরকারি কর্মচারীদের কিন্তু হেয় প্রতিপন্ন করা হয়েছে, ঠিক আছে, তাদের বেতন ভাতা ওইভাবে বৃদ্ধি করা হয়নি বা তারা মহার্ঘ ভাতা চেয়েছিল, দিয়েছে সরকার। বিশেষ সুবিধা বা বিশেষ প্রণোদনা এখানেও কিন্তু খুবই সীমিত হারে বেতন বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের। তো আমরা এক কথায় বলতে পারি যে এখানে কিন্তু যে বাজেট বা শিক্ষা খাতে বরাদ্দ আমাদের প্রত্যাশা বা প্রাপ্তি আমরা কতটুকু পেয়েছি এটি আপনারাই ভালো জানেন, ঠিক আছে। তো এই ছিল মূলত আপডেট তথ্য। পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।